This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে এই যে রাজনৈতিক চাপানোতর চলছে, এই যে বচসার ঘটনা, হাতাহাতির ঘটনা চলছে, তার মধ্যেই আমরা দেখছি প্রথম দফার নমিনেশন মনোনয়ন জমা শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি সেই সমস্ত জায়গার ইতিমধ্যেই প্রথম দফার মনোনয়ন শুরু। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা কবে বেরোবে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে ঘুরে ফিরে আসছে। কেন? কারণ এই যে জলপাইগুড়ির, যেখানে প্রথম দফায় যে জলপাইগুড়িতে ভোট হবে, সেখানে কিন্তু ইতিমধ্যেই মনোনয়ন শুরু হয়ে গিয়েছে, কিন্তু প্রার্থী ঘোষণা হয়নি। তাহলে এরপর কি? নজর সেদিকেই থাকবে। এর আগে আমরা জানি যে বিজেপির এই যে প্রার্থী তালিকা আজ বেরোবে, কাল বেরোবে, এ নিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু টালবাহানা হচ্ছে। কিন্তু কেন এই টালবাহানা? কবে বেরোবে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা? আপনাদেরকে বলে রাখি, আজ সম্ভবত বসছে না নির্বাচন কমিটির বৈঠক, যে বৈঠক বসার কথা ছিল। তাহলে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা নিয়েও কি অনিশ্চয়তা থেকেই যাচ্ছে? বাংলায় যে 23 আসনের প্রার্থী তালিকা প্রকাশ এখনো বাকি রয়েছে, সেই প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে? প্রথম দফার মনোনয়ন যেখানে শুরু হয়ে গিয়েছে, কথা বলে জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত জলপাইগুড়ির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বিজেপির তরফে, কিন্তু প্রথম দফার মনোনয়ন শুরু। গত ভোটে আমরা জানি জলপাইগুড়ি আসন বিজেপির দখলে ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই আসনে প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি বিজেপি। 23 আসনের প্রার্থীর নাম ঘোষণা এখনো বাকি বিজেপির। এই যে অনিশ্চয়তার মেঘ কেন রয়েছে, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমরা পাচ্ছি যে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজেপি চলছে, অর্থাৎ শুধুমাত্র বাংলা নয়, দেশে এই মুহূর্তে যে দুটি দফায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 260-এর বেশি আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এবারে বাকি যে আসনগুলি রয়েছে, প্রত্যেকটা রাজ্য ধরে ধরে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে এবং প্রায় সব রাজ্যের একসঙ্গে বা অন্তত আর দুটি দফার মধ্যে যাবতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। আপাতভাবে সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, আগামী শুক্রবার বিজেপি সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক বসতে পারে এবং স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠক হবে। প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী যেহেতু তিনি বিভিন্ন জায়গায় আমাদের দর্শকরাও তো ওয়েট করে রয়েছেন, আজ বেরোবে, কাল বেরোবে, এই আজ কাল কেন হচ্ছে? এই টালবাহানা কেন হচ্ছে? এই অনিশ্চয়তা কেন হচ্ছে? কোনো স্পেসিফিক রিজন রয়েছে? একদমই, তার কারণ শুধুমাত্র বাংলা নিয়ে কিন্তু দিল্লিতে ভাবনা চিন্তা চলছে না। সেখানে বেশ কয়েকটি রাজ্যে জটিলতা রয়েছে। বিহারে অ্যালায়েন্সের রূপরেখা কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ছিল, গত সোমবার সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। আজ ওড়িশাতে বিজেডির সঙ্গে আদৌ জোট হবে কি হবে না তার আনুষ্ঠানিক একটি ঘোষণা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যে রাজ্যগুলি বিজেপির জন্য অত্যন্ত ক্রুশিয়াল, যেমন কর্ণাটক, সেখানকার 29টি আসনের 29টিতেই বিজেপিকে ভালো ফল করতে হবে, কারণ যেহেতু দক্ষিণ ভারতে বিজেপি বেশ কিছুটা দুর্বল জমির ওপর দাঁড়িয়ে রয়েছে। ফলত সেই রাজ্যগুলির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চাইছে বিজেপি। এবং শুধুমাত্র বাংলা নয়, আমরা শুধুমাত্র বাংলার দৃষ্টিভঙ্গি থেকে ভাবছি, কিন্তু নজর থাক জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ। রুমেলা, তুমি কথা বলছিলে জ্যোতির্ময়ের সঙ্গে, জ্যোতির্ময় যে কথা বললো, দেখো বিভিন্ন সময় বিজেপির তরফ থেকে আমরা এই রিয়াকশনটাই পেয়েছি যে তারা শুধুমাত্র বাংলা নিয়ে নয়, যেহেতু সর্বভারতীয় দল, তাই গোটা দেশের বিভিন্ন কেন্দ্র নিয়ে তারা ভাবছে তারা যথাসময়ে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে। এ তো বিজেপির কথা গেল, কিন্তু বামেরা, কংগ্রেস, আইএসএফ, দেখুন জোট হচ্ছে না, এটা পরিষ্কার। কারণ বাম নেতৃত্ব জানিয়ে দিয়েছেন আসন রফা হচ্ছে। সেই আসন রফা কী অবস্থায় দাঁড়িয়ে আছে? আইএসএফকে দেখেছিলাম তারা 8টা আসন চেয়েছিল, বামাদের তরফ থেকে 3টে আসন তাদেরকে অফার করা হয়েছিল, বিকাশবাবুকে নামানো হয়েছিল যাতে এই ঝুট ঝামেলা মিটে যায়। কিন্তু তারপরেও কি সূত্র বলছে 8 থেকে 10টা আসনে প্রার্থী দিতে পারে আইএসএফ, কিন্তু এর পরেও একটা কিন্তু থেকে যাচ্ছে। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, কিন্তু কোন জায়গায়? দেখো, কিন্তুর জায়গাটা এখানেই, 8 থেকে 10 নয়। আইএসএফ সূত্রে যা জানতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও তারা বৈঠকে বসেছেন, সংখ্যাটা কিন্তু প্রায় 20-র কাছাকাছি পৌঁছে যেতে পারে। আজকে তারা প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করবে 8টা আসনে। তার পাশাপাশি এখন যে বৈঠক চলছে, সেই বৈঠক থেকে যদি তাদের কোনো আসন তারা ঠিক করছেন, সেখানে প্রার্থীদের বিষয়টি সামনে আসে, তাহলে তাদের নামও আজ ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ 12-13টি আসনে আজকেই তারা প্রার্থীদের নাম ঘোষণা করবে এবং বাদবাকি কোন
কোন আসনে তারা লড়াই করবেন তার তালিকা, অর্থাৎ শুভজিৎ এই রাজ্যে আইএসএফ একলা চলর পথেই হাঁটতে চলেছেন, অন্তত তেমনটাই এখন তার মানে পর্যন্ত প্রদীপ্ত খবর। এটা খুব পরিষ্কার এবং করে তারা বলা যায় আইএসএফ যাদের সঙ্গে জোটে গেছিল সেই বামেদের বিরুদ্ধেও তারা প্রার্থী দিচ্ছে এই 24-এর নির্বাচনে, এটা পরিষ্কার, এটা নিয়ে কোনো ডাউট নেই। একেবারেই শুভজিৎ, এমনকি আজকে যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে তারা, প্রার্থীদের নাম যখন ঘোষণা করা হবে দেখা যাবে শ্রীরামপুরে তাদের প্রার্থীদের নাম তারা ঘোষণা করছেন, যাদবপুরের ক্ষেত্রে তারা নাম ঘোষণা করছেন, অর্থাৎ কোথাও গিয়ে ইতিমধ্যেই আমরা যদি দেখি যে ইতিমধ্যেই শ্রীরামপুর যাদবপুরের মতো আসনে সিপিএমের প্রার্থীরা সরাসরি লড়াইতে নেমে গিয়েছেন, প্রচারে নেমে গিয়েছেন, ফলে সেখানে যেমন থাকবে তার পাশাপাশি বাম শরিকরা যে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেমন বারাসাত, পুরুলিয়া, এই সমস্ত আসনেও কিন্তু আইএসএফ তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। বেশ, মানে শুধুমাত্র ত্রিমুখী লড়াই নয়, চতুর্মুখী লড়াই কিছু কিছু কেন্দ্রে দেখতে হতে পারে আমাদেরকে। নজর থাকবে প্রদীপ্ত।